हाय फ्रेंड्स, एमजी इलेक्ट्रॉनिक्से আপনাদের প্রত্যেককেই স্বাগত। তো আজকে একটা ইমার্জেন্সি রিপেয়ারিং করে দেখাবো। তো আমি কোম্পানিটার নাম দেখিয়ে দিচ্ছি। এটা কোম্পানিটার নামটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না, তাও মোটামুটি যতটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে সিগমা কোম্পানি। যতটুকু বোঝা যাচ্ছে সিগমা কোম্পানির ইমার্জেন্সি। মডেল নাম্বারটা দেখতে পেয়েছেন SP 645 এরকম একটা কিছু হবে। তো এর সমস্যাটা কি একবার দেখিয়ে দিই। এটা যদি অন করা হচ্ছে, তো অন করলে এটা গ্লো হচ্ছে, কিন্তু এটা লাইটটা কম বা বেশি হচ্ছে না। অন করে দিলেই একবারে ফুল হয়ে যাচ্ছে। আচ্ছা, বাকি চার্জ করলে কি হয়, আমি কারেন্টের জ্যাকটা লাগিয়ে দিয়েছি এখানটায়। এবার চার্জের সুইচ দিচ্ছি এই কারেন্টের লাইন। তো লাইন দিলে এখানে লাইটটা অফ হয়ে যাওয়ার কথা, সেটাও হচ্ছে না। আর ভিতরের লাইটটাও জ্বলার কথা, ভিতরে একটা লাল লাইট থাকবে, কোথাও কোনো লাইট নেই। এখানে চার্জের যে লাইটটা দেখাচ্ছে কোনো কিছুই আসছে না। তো কি সমস্যা সেইটা এবার আমরা খুলে দেখছি ভিতরে কি হয়েছে। তো আমি কারেন্টের সুইচটাকে অফ করে দিলাম। তো এবারে খুলে দেখি কি আছে ভিতরে। তো এই আমি খুলে ফেলেছি, যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে এই বোর্ড আছে। আর এই দিকে এই ব্যাটারিটাও আছে। ব্যাটারিটা সিগমা কোম্পানির অরিজিনাল ব্যাটারি আছে। ডেটটা দেখতে পেয়েছেন, এই যে 1/19 মানে 19 সালের, এটা জানুয়ারি মাসের ব্যাটারি। তো যাই হোক, ব্যাটারিটার ভোল্টেজটা আমরা একবার চেক করে নিই। মিটারে DC 20 ভোল্টের রেঞ্জে দিয়েছি। এবার আমি ভোল্টেজটা চেক করব ব্যাটারিতে নেগেটিভটা লাগিয়ে দিয়েছি। তো এখানে আমি পজিটিভটা লাগাচ্ছি। তো পজিটিভটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভোল্টেজ দেখুন 6.3 এসছে। তো এই অবস্থায় আমি যদি লাইটটা অন করি তাহলে কি হয় দেখি। এই লাইটটা অন করেছি, তো ভোল্টেজ ড্রপ হয়ে দেখুন 5.2526 এরকম 24 পরপর এটা কমে যাচ্ছে। তো ব্যাটারিটা অনেকটা উইক হয়ে গেছে, তার মানে চার্জ হয়নি বলে ব্যাটারিটা সেই জন্য এতটা ডাউন হয়ে যাচ্ছে, মানে প্রায় 1 ভোল্টেরও বেশি ডাউন হয়েছে। যদি অফ করে দিই তাহলে দেখুন এই আবার হাই হয়ে এসছে, এই 6 হয়ে যাবে, প্রায় বাড়তে আছে। তো এই অবস্থা। আবার যদি অন করি দেখুন আবার চলে এসছে, মানে 1 ভোল্টের বেশি ড্রপ হয়ে যাচ্ছে। তো কি হয়েছে সেইটা যদি আমরা দেখি, তো চার্জের পয়েন্টটা আমরা মিটারটাকে সরিয়ে দিচ্ছি। এই বোর্ড আছে, তো বোর্ডের নিচে আমি ব্যাটারির পয়েন্টটা আগে খুলে দিই। এদিকে ক্লিপ দিয়ে ব্যাটারির পয়েন্টটা আমি ব্যাটারিটাকে সরিয়ে রাখলাম। তো এরপরে এইখানে এই যে এসির পয়েন্ট, তো এসির পয়েন্ট সব ঠিকঠাকই আছে দেখা যাচ্ছে। ওকে, পিছনের দিকটাও ঠিক আছে। এইখানে এসি ইনপুট হবে। তো আগে এসি ভোল্টেজটা আসছে কিনা সেইটা একবার আগে দেখে নিই। তো আমি বোর্ডটা খুলে ফেলেছি। এবারে মিটারে দেখুন আমি ভোল্টেজটা একটু মাপবো। এবার আমি এসি 600 দিয়েছি মিটারে। এবার কারেন্টের সুইচটা দিয়েছি, আমি দেখি এখানে কারেন্ট এসছে কিনা। তো মিটারে ভোল্টেজটা মাপছি, দেখুন কত ভোল্টেজ আসছে এখানে। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে 200 ভোল্টেজ প্রায় এসে যাচ্ছে। এই যে 211 ভোল্টেজ, তার মানে ভোল্টেজটা ঠিকই আসছে। ডায়োডের এই প্রান্তে আমি দেখাচ্ছি, এই যে এইখানে এসি, তো এখানে ভোল্টেজটা আসছে। তো ভোল্টেজ যখন আসছে তাহলে নিশ্চয়ই আউটপুট হচ্ছে কিনা সেটা একবার দেখি। তো এই জায়গায় আমি ভালো করে দেখানোর চেষ্টাটা করছি, একটু জুম করছি। এই যে জায়গাটা দেখুন সমস্যাটা হয়েছে, এই জায়গাটাতে আমি সুইচটাকে অফ করে দিলাম। সুইচটা অফ করে দেওয়ার পরে দেখুন আমি দেখাচ্ছি
সমস্যাটা এই যে আইসিটা আছে, আইসিটার এই জায়গাটা দেখুন বার্ন হয়ে গেছে। তাহলে এই জায়গায় এসএমডি রেজিস্ট্যান্সগুলো আছে, আইসি আছে, তার মানে ওই আইসিটাতে সমস্যা হয়ে গেছে বা আউটপুটের এই দিকে কোনো সমস্যা আছে। তো এইটাকে যদি আমি বারবার কাজ করি, কাজ করলে কিন্তু সাকসেস হওয়া যাবে না, আবার সমস্যা হতে পারে এইখানটাতে। তো তাহলে এর যে আউটপুট আছে, আউটপুটটা কোথায় আছে সেটা একটু আমাকে দেখতে হবে। দেখি এইখানে আমরা দেখে নিই এর আউটপুটের। এই যে এইখানে চপার আছে, চপার ট্রান্সফর্মার ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে চপার ট্রান্সফর্মার এটা আছে, ট্রান্সফর্মার যেহেতু আছে তাহলে ট্রান্সফর্মার চপারটার আউটপুটে 16 ভোল্ট দেখাচ্ছে। এখানে 1000 MFD 16 ভোল্টের একটা ক্যাপাসিটার দেওয়া আছে, মানে এটাই হচ্ছে ডিসি আউটপুট, 6 ভোল্ট আউটপুট হবে এটাতেই। এইখানে একটা ডায়োড থাকবে নিশ্চয়ই। তাহলে এই যে দেখুন ডায়োড, এই ডায়োডের সিম্বল দেওয়া আছে, পরিষ্কার বুঝতে পারছেন। এই যে ডায়োডের সিম্বলটা দেওয়া আছে, এই ডায়োডটা এইদিকে নেগেটিভের ডায়োড সিম্বল দেওয়া আছে। তো এটা ডায়োড। তাহলে এইখান থেকে এই যে চপারের এই দিকের সেকেন্ডারি আউটপুট হয়েছে, এটা চপারের এই দিকটা হচ্ছে প্রাইমারি আর এইটা হচ্ছে সেকেন্ডারি এইটা এবং এইটা সেকেন্ডারি। তো এইটা যে এসছে এইটা নেগেটিভ হয়ে চলে গেছে, এই যে নেগেটিভ এখানটায়, আর এইটা হচ্ছে পজিটিভ। এই ডায়োডের এই দিকটা এখানটা এসে পজিটিভ। তাহলে এইটা পজিটিভ এসছে ডায়োডের, এই পজিটিভটা এইটা চলে গেছে এই হয়ে। তাহলে আমরা যদি এইখানে কোনো একটা সাপ্লাই নিয়ে 6 ভোল্ট বা 6 ভোল্টের বেশি হতে হবে, কারণ ব্যাটারিটা তো 6 ভোল্ট আছে, তো সেই কারণে 6 ভোল্টের বেশি হতে হবে। কোনো একটা সাপ্লাই যদি আমি এইখানটাতে এই পজিটিভ, এইটাতে পজিটিভ আর এখানে নেগেটিভ, এই দুটোতে যদি আমি সাপ্লাইটা অ্যাড করে দিই তাহলে কিন্তু আমাদের এটা কাজ হয়ে যাবে। তো একটা সাপ্লাই মার্কেটে পাওয়া যায়, আমার কাছে আছে কিনা আমি দেখছি। হ্যাঁ, এই যে এই ধরনের একটা সাপ্লাইগুলো, এই যে এসএমপিএসের সাপ্লাইগুলো, এই ধরনের এসএমপিএস সাপ্লাই আপনারা দেখেছেন, এই সাপ্লাইগুলো মার্কেটে পাওয়া যায়। তো এই সাপ্লাইটার এই যে এদিকের এইটার এই প্রান্তটা এই যে ডায়োড দেওয়া আছে, এই ডায়োডের একটু ভালো করে দেখাচ্ছি ঘুরিয়ে, কারেন্টটা চলে গেল। এই যে ডায়োডের এই প্রান্তটা, এই যে ডায়োডের দেখতে পাচ্ছেন, ডায়োডের এই প্রান্তটা এটা দিয়ে পজিটিভ বেরিয়েছে। এখানেও একটা ক্যাপাসিটার দেওয়া আছে। হ্যাঁ, এই যে 1000 MFD দেখতে পাচ্ছেন, 1000 MFD। তো এই ক্যাপাসিটারটা এখানে আউটপুট হয়েছে। আর এই সার্কিটটার এসি ইনপুট হবে এই দিকটাতে, এই যে লেখা আছে এসি, এই দিকে একটা আর একটা এসি, এই যে দুটো ডায়োডের মাঝখানটাতে, এই যে দুটো ডায়োডের মাঝখানে একটা এসি লেখা আছে। তো এখানে ফেজ ইনপুট হবে এই দুটো জায়গায়, আর এইটা আউটপুট হবে। তো এই পজিটিভ আর নেগেটিভ এই দুটোকে আমরা যদি এইখানটাতে অ্যাড করে দিই তাহলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো আমরা অ্যাড করে তারপরে ফিরে আসছি। হ্যাঁ, এবার আমি কানেকশানটা করে দিয়েছি। এই যে এই জায়গাটা দেখছেন, যেভাবে এখানটায় পজিটিভ দিয়েছি আর এখানটায় নেগেটিভ দিয়েছি, আর এই লাইনটা এসে এটার আমি এই বোর্ডটাতে লাগিয়েছি। এই বোর্ডের এদিকে পজিটিভ আছে, এদিকে নেগেটিভ আছে, আর এইটা এসিটা ঢুকেছে এই দিকটা। বোর্ডটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এইদিকে এই এসিটা আছে, এসি ইনপুট দুটো লাগিয়ে দিয়েছি। মিটারটা কাছে এনে রাখছি এইখানটায়। তো মিটারটা কানেকশান করে দিয়েছি নেগেটিভে, মিটারটা নেগেটিভে ফটো দিয়েছি। এমতো অবস্থায় আমরা ব্যাটারির ভোল্টেজটা মেপে নেব। দেখুন ব্যাটারি ভোল্টেজ 6.13 দেখাচ্ছে। এবারে আমি এখানটায় রেখে দিলাম পজিটিভের লাইনটাও 6.13।
এবার আমি সুইচটা দিচ্ছি কারেন্টের, দেখুন এবার বুঝতে পারছেন চার্জ ধীরে ধীরে বাড়ছে, যেমনটা দেখছেন যে 6.68, 6.9, এভাবে ধীরে 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 ভোল্টেজটা থাকছে। 6.70 ধীরে ধীরে বাড়ছে, তার মানে আমাদের চার্জটা এখানটায় হচ্ছে, এদিকে আসছে। এবারে দেখতে হবে অটো কাজ করছে কিনা। তো আমরা লাইটটাতে এই অবস্থা দেখুন লাইট জ্বলছে না, তার মানে অটো কাজ করছে। আমি এবারে কারেন্টের সুইচটা বন্ধ করছি, এই বন্ধ করে দিয়েছি, দেখছেন গ্লো হয়েছে, তার মানে অটোও কাজ করছে। আবার সুইচ দিচ্ছি, দেখুন বন্ধ হয়ে গেছে, তার মানে অটোটাও কাজ করছে। আর এদিকে দেখে নিন আমাদের ইন্ডিকেটারটা জ্বলছে কিনা, মিটারটা সরিয়ে দিচ্ছি, ইন্ডিকেটারের নিচে দেখাচ্ছি ইন্ডিকেটার জ্বলছে কিনা, যেমনটা এই যে ইন্ডিকেটারটাও গ্লো করছে। তাহলে আমাদের কাজটা মোটামুটি সাকসেসফুল হয়েছে। এবার দেখুন ফিটিং কমপ্লিট হয়ে গেছে, লাইন দিয়ে দিয়েছি, কারেন্টের চার্জ হচ্ছে, এই যে সুইচ দেওয়া আছে, চার্জ হচ্ছে। এবার চালিয়ে একটু দেখে নিই, অফ আছে, আমি একটু এটাকে অন করে নিচ্ছি, সুইচ বন্ধ করছি, গ্লো হচ্ছে। আর এটাকেও আমি ভলিউমটা চেঞ্জ করে দিয়েছি, যার জন্যে লাইটটা কম বেশি হচ্ছে উজ্জ্বল। এই যে ভিতরে যে ভলিউমটা ছিল সেই ভলিউমটা আমি চেঞ্জ করে দিয়েছি, এই যে এই ভলিউমটা ছিল এটা চেঞ্জ করে দিয়েছি, কাজ সাকসেসফুল হয়ে গেছে। ওকে, বাই।